হবে, দেখা যাক। যা নেটওয়ার্ক প্রবলেম। তুমি চেষ্টা করো। আর হয়েছে। হয়ে গেছে। ওকে, ওয়েলকাম মিস্টার মরণবন্ধু মজুমদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। স্যার, আমরা ওয়েট করে আছি, আপনি ওয়েট করে আছেন ক্লাসটা নেওয়ার জন্য। আজকের টপিক তাহলে শুরু করে দিন। আপনার যে টপিক স্কেলস অফ মেজারমেন্ট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ দিদি। প্রথমেই থ্যাংক ইউ জানাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অন্য পরিচালন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং তার সঙ্গে আমার দিদি এবং বিভাগীয় প্রধান, তাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। তো বেশি সময় নষ্ট না করে আমরা বিষয়ে অবতারণা করার চেষ্টা করি। যাই হোক, অডিও ঠিক আছে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। তাহলে আমরা শুরু করার চেষ্টা করি। ও সরি। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে? হ্যাঁ হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে পরিষ্কার। ওকে, আজকে আলোচনার বিষয় হলো স্কেলস অফ মেজারমেন্ট। আমরা জানি যে যে কোনো বিষয়ে আমাদের মেজার করতে হয় বা পরিমাপের প্রয়োজন হয়। যেমন বিশেষ করে আমরা যখন বিভিন্ন কার্যাবলীগুলো সম্পাদন করি বা আমরা যে সমস্ত কার্যাবলীগুলোতে অংশগ্রহণ করি, সেখানে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মেজারমেন্ট আমরা করে থাকি। যদি এরকম বলা হয় যে আমরা যখন কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করে থাকি, আমরা সবাই কম বেশি ফর্ম ফিল আপ করি। তো সেখানে দেখবো যে কতগুলো বিষয় থাকে। যেমন প্রথমে নাম লিখতে হয়, তারপরে জেন্ডার লিখতে হয়, মেল না ফিমেল, তারপরে কোন ধরনের পরিবেশে সে বসবাস করে বা তার বাড়ি কোথায়, রুরাল না আরবান এরিয়া, তারপরে তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস কেমন ফ্যামিলির, তারপরে তার সঙ্গে সঙ্গে আহ, যে আহ, সংস্থাতে সে কাজ করতে চাইছে সেই সংস্থা থেকে তার বাড়ির দূরত্ব কত। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কখনো না কখনো করে থাকি, কোনো না কোনো ভাবে করে থাকি। তো এই সমস্ত বিষয়গুলোর কিন্তু সত্যি এক একটা মেজারমেন্টের পার্ট। তো এখানে আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই মেজারমেন্ট কত রকমের হয় বা কত রকম ভাবে আমাদের মেজার করা হয়। হয়তো এইরকম আছে যে মেজারমেন্ট করা হয়, আমরা সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না, কিন্তু আমাদের সব ক্ষেত্রেই আমাদের কিন্তু পরিমাপ করা হয় বা আমরা পরিমাপ করে থাকি। তো এরকমই আমরা দেখব যে তাহলে মেজারমেন্ট অ্যাকচুয়ালি কি। আমাদের প্রথমেই জানা প্রয়োজন মেজারমেন্ট বা পরিমাপ কি। আমরা জানি যে পরিমাপ আর কিছু নয়, বলা হয় সহজভাবে যে পরিমাপ হলো কোনো আহ, সুনির্দিষ্ট নিয়মের পরিপ্রেক্ষিতে কোনো কিছুকে একটি সিম্বলাইজ করা বা নাম্বার প্রদান করা। এই যে আমরা নাম্বার প্রদান করি বা আমরা কোনো একটা বিষয়কে তোমার নির্দিষ্ট একটা মান দেওয়ার চেষ্টা করি, সেই মানই হলো অ্যাকচুয়ালি পরিমাপ। তো এই পরিমাপক স্কেল কি? স্কেল আর কিছুই নয়। আসলে এই পরিমাপক স্কেল গুলো কি করে, আমরা যে নাম্বার প্রদান করি সেই নাম্বারকে কিভাবে প্রদান করব বা কোন ধরনের নিয়ম মেনে প্রদান করব বা কোন ধরনের ক্যাটাগরিতে তাকে পরিমাপ করব,
সেই সংক্রান্ত ধারণাগুলো আমাদের দেয় এই স্কেলস অফ মেজারমেন্ট। অর্থাৎ সেটা কখনো কখনো কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, বা কোনো ঘটনা হতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আমরা সাধারণত পরিমাপ করে থাকি, এবং এই যে পরিমাপের ওয়ে বা একটা পদ্ধতি বা সুনির্দিষ্ট দিক, সেটাই আমাদের স্কেলস অফ মেজারমেন্টে আমাদের নির্ধারণে সাহায্য করে। তো এইরকমই আমরা দেখব বেসিক্যালি এই মেজারমেন্ট আমাদের শিক্ষা ক্ষেত্রে বলো, বা আমাদের বিভিন্ন পরিসংখ্যানগত দিক থেকে বলো, বা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই স্কেলস গুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে এবার প্রথমেই আমার একটা প্রশ্ন, যে মেজারমেন্টের কি সত্যি প্রয়োজন আছে? কেন মেজারমেন্ট করব আমরা? প্রয়োজন আছে? তাহলে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা জাস্ট স্কেলের সাহায্যে দুটো সরলরেখা নেব 4.5 সেন্টিমিটার করে। 4.5 সেন্টিমিটার করে দুটো সরলরেখা নিলাম। এই দুটো সরলরেখাকে আমরা যদি এইভাবে দিই, তাহলে দেখবো, তাহলে একটা জিনিস দেখো, যে এই যে দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখা কি একই রকম? অর্থাৎ তার যে দৈর্ঘ্য সেটা কি 4.5ই? কি মনে হচ্ছে? কেউ একজন বলো। না, বড় মনে হচ্ছে। অনেক বড় মনে হচ্ছে, তাই তো? অনেকটাই বড় মনে হচ্ছে। তাহলে এটা যদি আমরা দেখি, মেপে দেখি স্কেল দিয়ে, তাহলে দেখবো এটাও কিন্তু 4.5 সেন্টিমিটার আছে। তাহলে এখান থেকে পরিষ্কার যে আমরা যা কিছু দেখছি বা পরিমাপ করার চেষ্টা করছি, সেটা কিন্তু শুধুমাত্র চোখে দেখে, হ্যাঁ, বা অনুমান করে কিন্তু সেটা কখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের সুনির্দিষ্ট কিছু ওয়ে বা সুনির্দিষ্ট কতগুলো পদ্ধতির মাধ্যমে বা সুনির্দিষ্ট কতগুলো নিয়মের মাধ্যমে আমাদের পরিমাপ করা উচিত। তাহলে আমরা এখান থেকে একদম পরিষ্কার যে মেজারমেন্ট কিন্তু সত্যি প্রয়োজন আছে, এবং এই দুটো রেখা কিন্তু একই। এইবার আসি আমরা মেজারমেন্টের যেহেতু প্রয়োজন আছে, তাহলে কিভাবে আমরা মেজার করব বা আমাদের কিভাবে মেজার করা হয়। তো এখানে আমরা দেখব যে কত রকমের অ্যাকচুয়ালি স্কেলস আমরা এই মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। তো সেখানে আমরা দেখব একজন বিশিষ্ট মনোবিদ স্ট্যানলি স্মিথ স্টিভেন্স, তিনি 4 ধরনের স্কেলের কথা আমাদের বলেছেন। একটা হলো নমিনাল, আরেকটা হলো অর্ডিনাল, আরেকটা হলো ইন্টারভাল, আরেকটা হলো রেশিও। অর্থাৎ প্রথমটাকে বাংলায় আমরা বলি নামসূচক, পরেরটাকে বলি ক্রমসূচক, পরেরটাকে বলি ব্যক্তিসূচক, এবং তারপরে শেষেরটিকে আমরা বলি আনুপাতিক স্কেল। অর্থাৎ এই 4 ধরনের স্কেলের মাধ্যমেই আমরা সাধারণত কি করি? পরিমাপ করে থাকি কোনো বিষয়, বস্তু, ব্যক্তি বা কোনো ঘটনাকে। এবার আমরা এক একটি বিষয় ধরে ধরে একটুখানি আলোচনা করার চেষ্টা করি। তো এখানে আমরা দেখব প্রথমেই যেটা আছে সেটা হলো নমিনাল স্কেল বা নাম সূচক স্কেল। তাহলে প্রথমে এই প্রশ্ন আসে যে নাম সূচক স্কেল কি? তাহলে এটা কিন্তু প্রথম ফার্স্ট লেভেল অফ স্কেল, অর্থাৎ এটা একদম কমা স্কেল যেটাকে আমরা বলি সোজা ভাষায়। তাহলে কি নমিনাল স্কেল? নমিনাল স্কেল কিছুই নয়, দি ওয়ার্ড নমিনাল মিনস ইন নেম, জাস্ট নাম দেওয়া। আমরা যে কোনো বিষয় বা বস্তুকে নাম দিয়ে থাকি, সেই নামকেই অ্যাকচুয়ালি, অর্থাৎ জাস্ট আইডেন্টিফাইং মার্কস বা কতগুলো সিম্বল। দিস স্কেল ইউজেস সিম্বলস, জাস্ট কতগুলো সিম্বল। কিসের সিম্বল হতে পারে? সেটা হতে পারে কোনো ওয়ার্ড বা নাম্বারের পরিপ্রেক্ষিতে, হতে পারে কোনো ট্যাগ বা লেভেলস এর পরিপ্রেক্ষিতে যেটাকে আমরা ক্লাসিফাই করি, বা হতে পারে কোনো আইডেন্টিফাই, সেটা পিপল বা কোনো অবজেক্টের পরিপ্রেক্ষিতে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা নাম, যেমন আমাদের নাম হতে পারে, বা আমরা কতগুলো ওয়ার্ড দিয়ে থাকি, যেমন আমরা দেখবো আমাদের যখন মার্কশিট দেওয়া হয়, সেই মার্কশিটের পেছনে কিন্তু কতগুলো গ্রেড পয়েন্ট থাকে, এ, এ প্লাস, বি, বি প্লাস, সি, সি প্লাস, ডি, ডি, এটসেট্রা। তাহলে এই যে এই সমস্ত বিষয়গুলো আছে, এই যে গ্রেড প্রদান করছে, তাহলে সেখানে কিন্তু আমাদের একটা ওয়ার্ডে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এই দেখো এখানে সুনির্দিষ্ট এ বি সি ডি এই যে মানগুলো দিচ্ছে, তাহলে এর কিন্তু কোনো অ্যাকচুয়ালি
বাস্তব ওইভাবে ভিত্তি নেই, ঠিক আছে, কোনো নিউমেরিক্যাল ভ্যালু নয়, জাস্ট একটা আইডেন্টিফাইং মার্কস বা আইডেন্টিফাই করার জন্য যে ও এ গ্রেড পেয়েছে, ও বি গ্রেড পেয়েছে, তার মানে এ বি থেকে ভালো, এইভাবে জাস্ট আইডেন্টিফাই করা, এক নম্বর। এছাড়াও হতে পারে যে আমরা সবাই মোটামুটি খেলা দেখি, ক্রিকেট হোক বা ফুটবল হোক, সেখানে আমরা দেখব যে ইউনিফর্ম তাদের দেওয়া হয়, সেই ইউনিফর্মের কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার থাকে, পেছনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব নির্দিষ্ট নাম্বার আছে। তাহলে সেই নাম্বারের সাহায্যে অ্যাকচুয়ালি কেন, জাস্ট আমরা আইডেন্টিফাই করতে পারি যে 27 নাম্বার ইউনিফর্মে কে খেলছে বা 12 নাম্বার ইউনিফর্মে কে খেলছেন। তাহলে এটা হলো একটা আইডেন্টিফাইং মার্ক, যার সাহায্যে কি তাদের নিজের দলেদের লোকদের আইডেন্টিফাই করতে পারে খেলোয়াড়রা। তো এইভাবেই আমরা সাধারণত এই নমিনাল স্কেল গুলো ব্যবহার করি। এছাড়াও হতে পারে ট্যাক্স বা লেভেল, এই যে আমরা দেখি আমরা যে টুথপেস্ট গুলো ব্যবহার করি, সেখানে কলগেট আছে, সেন্সোডাইন আছে, বা ডাবরের টুথপেস্ট আছে, তাহলে এইগুলো কিন্তু এক একটা লেভেল বা ট্যাক্স, ওটার সাহায্যে আমরা কি করি, ওই যে নামের সাহায্যে কিন্তু আমরা সেটাকে আইডেন্টিফাই করি বা ক্লাসিফাই করি যে কোন কোম্পানি বা কোন প্রোডাক্ট, সেইগুলো আইডেন্টিফাই করতে পারি। এছাড়া আমরা জানি যে ক্লাসিফাইং অফ আইডেন্টিফাই পিপলস অর অবজেক্ট, অর্থাৎ কোনো একটা ঘটনা বা কোনো ব্যক্তিকে আমরা সাধারণত আইডেন্টিফাই করে থাকি। তো এইগুলোই হলো অ্যাকচুয়ালি নমিনাল স্কেল। তো নমিনাল স্কেলের বেসিক বৈশিষ্ট্যগুলো কি কি যদি আমরা প্রথমেই দেখি, সেটা হলো কি, আসলে এখানে দুই বা ততোধিক বিভাজন করা হয়, ক্যাটাগরাইজ বা শ্রেণী বিভাজন করা হয়, যে এটা এ, এটা বি, এটা 10, এটা 20, এটা 30, জাস্ট এইভাবে আইডেন্টিফাই করা হয়। সেখানে কিন্তু কোনো কি থাকে না, সেখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে না, সেখানে শুধুমাত্র ডিফারেন্সিয়েট করা হয়। অর্থাৎ একটা বিষয় বা বস্তু থেকে বা একটা ঘটনা বা ব্যক্তি থেকে আরেকটা বিষয় বা ঘটনাকে কি করা হয়, জাস্ট ডিফারেন্সিয়েট করা হয়। অর্থাৎ একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে সেটাকে বিবেচনা করা, অর্থাৎ একটা মানদণ্ডের পরিপ্রেক্ষিতে সেটাকে বিচার করা হয় বা পার্থক্য করা হয় বা শ্রেণী বিভাগ করা হয়। নেক্সট হলো আমরা জানি যে এর কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, অর্থাৎ এ মানে কত, বি মানে কত, এর কিন্তু কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। সাপোজ ধরো এরকম হয়, বর্তমানে একটা সমস্যা যেটা দাঁড়ায় যে কিছু কিছু তোমার স্কুলগুলো আছে বেসরকারি, সেখানে কি করা হয়, কতগুলো গ্রেড পয়েন্ট দেওয়া হয়, নাম্বার দেওয়া হয় না। তাহলে কি হয়, আমরা যখন নাম্বারের ভিত্তিতে ভর্তি করাই তখন কি হয়, তার ওই গ্রেডের পরিপ্রেক্ষিতে ধরো কেউ এ গ্রেড পেলো, কেউ বি গ্রেড পেলো, তাহলে সে কতখানি ভালো, সেটা কিন্তু এখানে আইডেন্টিফাই করার মতো কোনো বিষয় আমাদের সামনে নেই। জাস্ট আমরা কি করি, যে আমরা দেখি যে ও কতখানি ভালো বা কতখানি খারাপ, অর্থাৎ এ পেয়েছে মানে ওকে ভালো, বি পেয়েছে মানে এর থেকে একটুখানি খারাপ, সি পেয়েছে মানে মোটামুটি, ডি পেয়েছে মানে ফেল, আমরা এইভাবে ধরে নিই। কিন্তু সেটা কতখানি ভালো বা কতটা ভালো সেই সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নেই। নেক্সট হলো আহ যেখানে আমরা বলেছি যে এখানে আসলে কতগুলো নাম্বার দেওয়া হয়, সেখানে কি করার জন্য, জাস্ট আইডেন্টিফাই করার জন্য তোমার কোনো বিষয় বা বস্তুকে। এছাড়াও আমরা জানি এটা হলো কোয়ালিটেটিভ মেজারমেন্ট, কোয়ালিটেটিভ মানে জাস্ট সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু এখানে নেই। জাস্ট এখানে কি করা হয়, এখানে কতগুলো অ্যাট্রিবিউটস, গুণাবলী বা কতগুলো বৈশিষ্ট্য বা কতগুলো ফিচার্স এর পরিপ্রেক্ষিতে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। তাই এর কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, তাই একে এই ধরনের মেজারমেন্ট স্কেলকে বলা হয় কোয়ালিটেটিভ মেজারমেন্ট। ওকে, তাহলে আমরা একটু উদাহরণের সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করি। যদি তোমাকে বলা হয় ধরো হোয়াট ইজ ইউর জেন্ডার, তখন আমরা কি বলি, হয় বলবো মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার অন্য যে আছে আরো। বা যদি বলা হয় তুমি কোথায় থাকো বা কোথায় তুমি বসবাস করো, আমরা সেখানে বলি যে উই লিভস ইন রুরাল অর আরবান এরিয়া। তাহলে সেখানে আমরা দেখবো যে এই যে মেল ফিমেল, জাস্ট ক্যাটাগরাইজ করা, শুধু আইডেন্টিফাই করার জন্য, কে ভালো কে খারাপ, কে মান কত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আইডেন্টিফাই করা হয় না। আমরা গ্রামে থাকি, আমরা শহরে থাকি, গ্রামে মানেই খারাপ, শহরে মানে ভালো, এইরকম কিন্তু কোনো আইডেন্টিফাই নাম্বার কিন্তু এখানে দেওয়া নেই। এছাড়াও যদি বলা হয় তোমার কলেজ আইডি কি, তাহলে তোমার যে কলেজ আইডি, সেটা তোমার দেখো তোমাদের সবারই কিন্তু নিজস্ব আইডি আছে। তোমার যখন রোল কল করা হয় তখন যদি রোল নাম্বার 1 বলা হয়, যার 1 রোল নাম্বার সেই কিন্তু রেসপন্স করে।
তার মানে কি, তাকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে এই সেশনে তোমার রোল নাম্বারই হলো 1। তার মানে 1 রোল নাম্বার সম্পর্কিত যে ধরনের কার্যাবলীগুলো হবে সেইগুলো সম্পর্কে কিন্তু তুমি রেসপন্স করবে। তাই এই কারণে আমরা দেখবো, যদি কলেজ আইডি তোমার বলা হয় তাহলে আমরা কি বলবো, হয় 1, নয় 2, নয় 3, বা আমার রোল নাম্বার 20 বলবো। তো এইগুলো হলো বেসিক্যালি নমিনাল স্কেলস। ওকে, তাহলে এবার আমরা চলে যাই সেকেন্ড লেভেল অফ স্কেলসে, যেটাকে আমরা বলি অর্ডিনাল স্কেল বা ক্রমসূচক স্কেল। তাহলে এর নাম দেখেই বোঝা যায় কি, অর্ডিনাল বা অর্ডার, একটা নির্দিষ্ট অর্ডার, ইন অর্ডারে যেটা থাকবে বা একটা নির্দিষ্ট ক্রম থাকবে, একটা শ্রেণী বিভাজন থাকবে কিন্তু তার একটা নির্দিষ্ট ক্রম থাকবে, সেই ধরনের স্কেলগুলোকে আমরা বলি অর্ডিনাল স্কেল। অ্যাকচুয়ালি এখানে কি করা হয়, এখানে আসলে একটা নির্দিষ্ট অর্ডার বা নির্দিষ্ট ক্রম অনুসারে একটা সিরিয়েশনের পরিপ্রেক্ষিতে সেখানে একটা র্যাঙ্ক নির্ধারণ করা হয়। এবং আমরা জানি যে এখানেও কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই বা নিউমেরিক্যাল ডিস্টেন্স নেই, অর্থাৎ এ থেকে বি কত, বি থেকে সি কত, এরকম কিন্তু কিছু নয়। হুম। তো এখানে আমরা দেখবো যে নিউমেরিক্যাল ডিস্টেন্স বা ভ্যালু নেই। তারপরে এখানে এখানে জাস্ট নির্ধারণ করা হয় কি, যে কোনো একটি বিষয় বা বস্তুর পরিপ্রেক্ষিতে হয় খুব ভালো নয় খুব খারাপ, এইরকম মানের পরিপ্রেক্ষিতে আমরা এখানে বিচার করে থাকি। অর্থাৎ হয় খুব ভালো নয় খুব খারাপ, অর্থাৎ হয় গ্রেটার নয় লেজার, এইভাবে আমরা বিবেচনা করে থাকি। তো যে আমরা দেখি এখানে এর বেসিক বৈশিষ্ট্য কি, জাস্ট অর্ডারিং ও র্যাঙ্কিং অফ ডেটা, অর্থাৎ যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলোকে আমরা এখানে কি করি, নির্দিষ্ট ক্রম দেওয়ার চেষ্টা করি বা নির্দিষ্ট অর্ডার বা ক্রম অনুসারে সাজানোর চেষ্টা করি। এবং নেক্সট যেটাকে আমরা বলি যে এখানে আসলে নিউমেরিক্যাল ভ্যালু থাকলেও এখানে কোনো ডিস্টেন্স মেনটেন করা হয় না। হুম, আমরা কোনো নিউমেরিক্যাল ভ্যালুর সাহায্যে এখানে ডিস্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি না, জাস্ট এখানে অর্ডারকেই চিহ্নিত করা হয়। এছাড়াও আমরা জানি এটা কি করে, এই ধরনের ডেটা সাধারণত ম্যাগনিটিউড বা র্যাঙ্ক হিসাবে দেখি। ম্যাগনিটিউড মানে আমরা জানি যে ধরো কোনো পরিসর বা বিস্তার, তারপরে র্যাঙ্ক, একটা নির্দিষ্ট ক্রম, অর্থাৎ ডেটাগুলোকে শুধুমাত্র এই বিস্তার বা তোমার র্যাঙ্কের পরিপ্রেক্ষিতে এখানে বিচার করা হয়। এছাড়াও আমরা জানি এটাও কিন্তু কোয়ালিটেটিভ মেজারমেন্ট, কারণ এখানেও কিন্তু অ্যাট্রিবিউটস বা কতগুলো গুণাবলী বা বিশেষ বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা শ্রেণী বিভাগ করে থাকি। এজন্য এই ধরনের স্কেলকেও কিন্তু কোয়ালিটেটিভ মেজারমেন্ট বা গুণগত পরিমাপ বলা হয়। এবার আমরা কতগুলো উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন তোমাকে বলা হলো তুমি কোন ক্লাসে পড়ো, এই এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন আমরা প্রায়ই হই। তাহলে তোমাকে যদি বলা হয় তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে তুমি বলবে কি, হয় ক্লাস 5 বা ক্লাস 6 বা ক্লাস 10 বা আমি গ্রাজুয়েশনে পড়ি। তাহলে এখানে কিন্তু একটা নির্দিষ্ট অর্ডারের কথা বলা আছে। নেক্সট যদি আমরা দেখি যে তোমাকে বলা হয় তোমার র্যাঙ্ক কত স্কুলে, তুমি যে শ্রেণীকক্ষে পড়ো বা যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে তোমার র্যাঙ্ক কত, তাহলে তুমি কত বলবে, হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা যে কোনো, আমার ফিফথ, তাহলে আমি ফিফথ বলবো। তাহলে এখানে কিন্তু একটা নির্দিষ্ট ক্রম আছে, দেখো নির্দিষ্ট অর্ডার আছে, কিন্তু এই অর্ডার ফার্স্ট যে আছে সে কতটা ভালো সেকেন্ডের তুলনায়, বা সেকেন্ড যে আছে সে থার্ডের থেকে কতটা ভালো, এটা কিন্তু আইডেন্টিফাই আমরা করতে পারি না। অর্থাৎ কতখানি ভালো সেটা আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু জাস্ট এখানে আমরা ধরে নিই একটা র্যাঙ্কের পরিপ্রেক্ষিতে যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। আমরা দেখব যে যখন খেলা হয় সেই খেলাতে আমরা পুরস্কার প্রদানের সময় আহ আমরা সেখানে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড হিসাবে র্যাঙ্ক করি। আহ, যে ফার্স্ট সে হয়তো প্রথমে এসেছিল, তার কার্যাবলীগুলো অনেক বেশি প্রাধান্যযুক্ত বা অনেক বেশি অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। এবং যেমন যদি ধরো 100 কিলোমিটার 100 মিটার রান হয়, তাহলে সেখানে আমরা দেখব যে ফার্স্ট হয় সে সবার প্রথমে উপস্থিত হয়েছে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমরা র্যাঙ্ক করি। কিন্তু সে কতটা ফার্স্ট বা কতটা সেকেন্ড বা কতটা থার্ড সেটা কিন্তু আমরা কখনো আইডেন্টিফাই করি না। এছাড়াও ধরো যদি বলা হয় যে তোমার ফ্যামিলির ইকোনমিক স্ট্যাটাস কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন, তো সেখানে তুমি হয়তো এই প্রশ্নের উত্তরগুলো দেবে, সেখানে লোয়ার ক্লাস হতে পারে, মিডিল ক্লাস হতে পারে বা আপার ক্লাস হতে পারে, এই ধরনের কথাগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এইগুলো হলো সাধারণত অর্ডিনাল স্কেল রিলেটেড মেজারমেন্ট।
এছাড়াও আমরা জানি যে থার্ড যে স্কেল আছে সেটাকে আমরা বলি, থার্ড স্কেলকে আমরা বলি বা থার্ড লেভেল স্কেলকে আমরা বলি ইন্টারভাল স্কেল, বা বাংলায় আমরা বলি ব্যাপ্তি সূচক। তো এইটা এই ধরনের স্কেল কি বা ব্যাপ্তি সূচক স্কেল আমরা কাকে বলবো? বলা হয় যে এখানে নির্দিষ্ট অর্ডার আছে, অর্ডার থাকবে, ক্যাটাগরিক্যাল থাকবে, কিন্তু সেখানে ইকুয়াল রাইট অর মিনিংফুল ডিভিশন আছে, অর্থাৎ একটা থেকে আরেকটার কিন্তু একটা বিস্তার আছে, যে ও কতখানি ভালো বা এই কতখানি খারাপ সেই সম্পর্কে কিন্তু এখানে ধারণা পাওয়া যায়। এবং ইকুয়াল রাইট আছে বা মিনিংফুল ডিভিশন আছে, অর্থাৎ একের থেকে যে দুই, দুইয়ের থেকে তিন, সেই সম্পর্কে কিন্তু এখানে ধারণা প্রদান করা হয়। এবং এখানে আমরা দেখব কি করা হয় যে কোনো ভ্যালুর পরিপ্রেক্ষিতে বা কোনো মূল্য বা সংখ্যার পরিপ্রেক্ষিতে এখানে জাস্ট কোয়ান্টিফাই করা হয়, অর্থাৎ নাম্বার প্রদান করা হয়। এক্ষেত্রে কিন্তু নাম্বার প্রদানের একটি ব্যবস্থা আছে। এবং আমরা জানি যে এখানে এই স্কেল কিন্তু একটা মন গড়া, মন গড়া মানে আমি মন মতো একটা নাম্বার দিলাম বা ডিস্টেন্স দিলাম, কিন্তু এখানে ট্রু মিনিংফুল 0 পয়েন্ট বা অ্যাবসুলেট 0 বলে কিছু হয় না, কিছু হয় না। অর্থাৎ ধরো আমরা যদি ধরি যে কোনো একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি ধরি যে 10 কেজি বা সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে নির্দিষ্ট 0 পয়েন্ট কিন্তু নেই, জাস্ট ধরে নিই আমরা, অর্থাৎ 1 থেকে 10 একটা মান, আবার 10 থেকে 20 একটা মান, এরকম নয় যে 1 থেকে 10 যে যতটুকু হবে তার ডবল হবে 10 থেকে 20, এই সে 1 থেকে 20 পর্যন্ত। তো এইরকম অ্যাবসোলিউট 0 বলে কিন্তু এখানে কিছু হয় না। যাই হোক, তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো দেখে নিই। সেখানে আমরা দেখবো এখানে কিন্তু ডিস্টেন্স অর্ডার মেনটেন করা হয়, এখানে অর্ডার আছে, ক্যাটাগরিজ আছে, কিন্তু ডিস্টেন্স অর্ডার মেনটেন করা হয়। নেক্সট আমরা দেখবো এখানে কি করা হয়, এখানে কোনো ট্রু মিনিংফুল 0 পয়েন্ট নেই। আমরা আসি 0 পয়েন্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি। এছাড়া আমরা দেখবো এখানে কি করা হয়, এখানে একটা বিস্তার মাপা হয়, র্যাঙ্ক মাপা হয় এবং ইকুয়াল ডিস্টেন্স মাপা হয়, যে জাস্ট ডিস্টেন্স গুলোকে আমরা ধরে নিই যদিও এখানে। এবং এই ধরনের পরিমাপ কিন্তু কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। কেন কোয়ান্টিটেটিভ? কারণ এখানে কিন্তু সংখ্যার মাধ্যমে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করা হয় এবং সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু এখানে করা হয়, তাই একে বলা হয় কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। যদি আমরা দেখি যে ফারেনহাইট স্কেল বা সেলসিয়াস স্কেল, আমরা যদি দেখি যে একজন সাধারণ মানুষের তাপমাত্রা কত, ফারেনহাইট স্কেলে কত কত ডিগ্রি, স্বাভাবিক তাপমাত্রা কত থাকে মানব শরীরে, কত থাকে? হুম 19, 97 বা 98। 97 বা 98, 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? এটা হলো টেম্পারেচার স্বাভাবিক। তাহলে সেখানে তুমি দেখো যে একটা লোকের স্বাভাবিক তাপমাত্রা হলো ধরো 98 ডিগ্রি ফারেনহাইট স্কেলে, তাহলে সেই লোকের তাপমাত্রা যখন 103 বা 4-এ যায় তখন ডাক্তার কি বলে, এই কিন্তু অবস্থা ক্রিটিক্যাল। তাহলে তুমি ভাবো, যার 1 থেকে 98 পর্যন্ত কিছু হলো না, তাহলে ওইটুকু ওই 103-এর মধ্যে ওই 5 ডিগ্রি বাড়াতেই তার অবস্থা এরকম হয়ে গেল। তাহলে যে স্কেলে মাপছি সে স্কেলটা কি কতখানি, মানে সে স্কেল কতটা যথাযথ বা কতটা ঠিক মনে হয়? অর্থাৎ এখানে আমরা ওই ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করা হয় না, অর্থাৎ এখানে কি করা হয়, জাস্ট ধরে নেওয়া হয় যে এত 5 থেকে 10 বা 10 থেকে 20 এরকম একটা নির্দিষ্ট মান ধরা হয়, কিন্তু কখনো ইকুয়ালিটি মেনটেন করা হয় না। জাস্ট আমরা যদি ধরি, এখানে যদি ধরো যে এটা থার্মোমিটার, এখানে আমরা জানি যে 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত আছে, আমরা জানি 0 ডিগ্রি তাপমাত্রায় জল বরফে পরিণত হয়, আবার ওইদিকে বলছে 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফুটতে থাকে, বয়েল জল। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটোর মধ্যে যে যদি বলা হয় তাপমাত্রা 0 ডিগ্রি, তার মানে কি বোঝায়? তাপমাত্রা 0 ডিগ্রি মানে কি বোঝায়? তাপমাত্রা নেই, কি মনে হয়?
যদি বলা হয় যে 0 ডিগ্রি তাপমাত্রা, তাহলে কি তাপমাত্রা নেই? তার মানে এটা ইঙ্গিত করে না না হ্যাঁ হ্যাঁ হুম তাপমাত্রা তাপমাত্রা আছে তো? নেই। যদি বলে 0 ডিগ্রি তাপমাত্রা, তার মানে কি তাপমাত্রা নেই? আছে আছে তো? মানে আছে। আছে তো, আমরা জানি তো, যেমন দার্জিলিং, সিমলা, এইসব জায়গায় মাইনাসের দিকে চলে যায় তাপমাত্রা, হ্যাঁ তাই না? স্যার আছে আচ্ছা, তার মানে কি 0 ডিগ্রি মানে এটা কখনো নির্দেশ করে না যে কি সেখানে টেম্পারেচার বা তাপমাত্রা নেই। নেই। তাহলে এখান থেকে পরিষ্কার যে এই যে আমরা দেখছি 0 থেকে 10, 10 থেকে 20, এইরকম নয়, এটা কখনো ইঙ্গিত করে না যে 0 থেকে 10 বা 20 ডিগ্রি কখনো 10 ডিগ্রি ডবল, 1 ডিগ্রি ডবল হবে, এরকম কিন্তু কখনো ভাবা হয় না। অর্থাৎ এটা কি, যদি আমরা বলি যে ডাক্তার যদি বলে যে 20 ডিগ্রি মানেই 10 ডিগ্রি ডবল, সেটা কিন্তু কখনো ঠিক না, বা কখনো সেটাকে যথাযথ ধরা হবে না, কারণ এই স্কেলগুলোই এরকম। কারণ এটাকে বলা হয় ইন্টারভাল স্কেল, জাস্ট ব্যাপ্তিটাকে ধরা হয়, কিন্তু ট্রু 0 পয়েন্ট ধরা হয় না। তো এই ধরনের স্কেলগুলোকে আমরা বলি ইন্টারভাল স্কেল। যদি আমরা শিক্ষা ক্ষেত্রে ধরি, তাহলে আমরা জানি আইকিউ লেভেল মাপা হয় আমাদের। আইকিউ কার একক? কার একক আইকিউ? বুদ্ধির একক। বুদ্ধির একক। ওকে, থ্যাঙ্কস। তাহলে আমরা দেখব এখানে যে বুদ্ধি মাপার জন্য যে ধরনের ক্যালকুলেশন আমরা করে থাকি, সেটাকে আমরা কি করি, এই আইকিউর মাধ্যমে পরিমাপ করি। তাহলে যদি ধরো আইকিউ মাপা হলো, তাহলে আইকিউ মাপা হলে যদি তার মান কখনো 0 আসে, তাহলে কি বলবে? তার বুদ্ধি নেই? তার বুদ্ধি নেই? এটা কখনো সম্ভব? হুম বলা হয়, সাইকোলজিস্টরা বলে যে পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করে তাদের মিনিমাম লেভেল অফ ইন্টেলিজেন্স থাকবেই। সে যতই হোক, যে পাগল বলি বা ম্যাড আমরা বলি, বা ডাল বলি, যাই বলি না কেন, তার মিনিমাম লেভেল অফ তোমার আইকিউ কিন্তু থাকবেই। তাহলে যদি দেখা যায় যে পরিমাপ করার পর 0 এলো, তার মানে এটা কখনো নির্দেশ করে না যে তার বা সেই স্টুডেন্টের আইকিউ 0। অর্থাৎ মিনিমাম লেভেলও আইকিউ থাকবেই থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে যদি আমরা এরকম আরো দেখি যে অ্যাপটিটিউড, অ্যাটিটিউড বলো বা অ্যাপটিটিউড বলো, তারপরে পার্সোনালিটি বলো, এইগুলো পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারভাল স্কেল ব্যবহার করি। অর্থাৎ এখানে আলটিমেট 0 বলে কিছু হয় না। যদি আমরা বলি, বলতাম যে বুদ্ধি 1 কেজি হয়, 2 কেজি হয়, 3 কেজি হয়, 4 কেজি হয়, এরকম হয় কখনো সম্ভব? বুদ্ধি কখনো এরকম হয়? কখনো হয় না, না। কখনো হয় না। তাহলে না এখান থেকে একদম পরিষ্কার, তাহলে আমরা যে মানটাকে ধরে নিচ্ছি সেই মানটাকে একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে যদি 90 থেকে 110 হয় তাহলে অ্যাভারেজ বুদ্ধি, হ্যাঁ, 90-এর নিচে হলে তারা নির্বোধ আমরা যাদের বলি, বা 110 থেকে 130 হলে তাদের বুদ্ধি হলো হাই বা উচ্চ, এবং যারা 130-এর উপরে তারা উচ্চ বুদ্ধি সম্পন্ন, বা যাদের আমরা বলি এক্সিলেন্ট পার্সন বা ক্রিয়েটিভ পার্সন। যাই হোক, তাহলে এই যে কথাগুলো বলা হয়েছে, তাহলে এইগুলো কিন্তু কখনো মানে অযৌক্তিক ভাবে বলা হয়নি। কারণ এই সমস্ত স্কেলগুলো বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বা সমাজ বিজ্ঞানে যে সমস্ত পরিমাপগুলো করা হয়, সেগুলো বেশিরভাগই কিন্তু এই ইন্টারভাল স্কেলের মাধ্যমে করা হয়। তো এই ধরনের স্কেলগুলোকে আমরা সাধারণত বলি ইন্টারভাল স্কেল, অর্থাৎ যেখানে 0 পয়েন্ট থাকে না। ওকে, এছাড়াও শেষে যে ধরনের স্কেল আছে সেটাকে আমরা বলি রেশিও স্কেল। রেশিও মিন্স আনুপাতিক স্কেল। এই আনুপাতিক স্কেল কি? এখানে বলা হয় যে যে স্কেল আমরা ব্যবহার করি সেখানে ইকুয়াল ইন্টারভালস থাকে, বা নির্দিষ্ট নীতি থাকে বা নিয়ম থাকে, এবং অ্যাবসোলিউট টু 0 পয়েন্ট থাকে। অর্থাৎ এই যে আমরা নিউমেরিক্যাল নাম্বার দিই, হ্যাঁ, 10 থেকে 20, 20 থেকে 30, সেখানে কিন্তু নির্দিষ্ট সেম বা নিউমেরিক্যাল ভ্যালু মেনেই দেওয়া হয়, এবং স্ট্যাটিস্টিক্স এর নিয়ম অনুসারেই দেওয়া হয়। তো সেখানে আমরা দেখব এখানে সেম ইকুয়াল ভ্যালু, ধরো 1 থেকে 10, 10 থেকে 20, অর্থাৎ 20 মানেই 10-এর ডবল, এবং 20 মানে 40 মানেই 20-র ডবল। তাহলে এইভাবে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করা হয় প্রতিটা স্কোরে। সেই ধরনের স্কেলগুলোকে আমরা বলি রেশিও স্কেল। তাহলে এখানে আমরা দেখবো একদম পরিষ্কার, এটা যেহেতু হায়ার লেভেল অফ স্কেল, তো এইগুলো এইগুলো কিন্তু ট্রু বা মিনিংফুল 0 পয়েন্ট থাকে, একদম অ্যাবসোলিউট 0 যেটাকে আমরা বলি, যে 0 মানে কিন্তু এখানে নেই। যদি বলা হয় যে আমি 5 কিলোগ্রাম চাল এনেছি বাজার থেকে,
5 কিলোগ্রাম চাল আনার পর আমি অন্য কাউকে দিয়ে দিলাম, তার মানে কিন্তু জিরো। জিরো মানে জিরোই, আমার কাছে কোনো কিছু নেই। কিন্তু আগের যে স্কেল ছিল ইন্টারভাল স্কেল, সেখানে আমরা দেখব জিরো মানে কিন্তু নেই, এই কথা কখনো সিওরিটি দিয়ে বলা যায় না। কিন্তু এই রেশিও স্কেলের ক্ষেত্রে আমরা জিরো মানে নেই ধরা হয়, অর্থাৎ এখানে অ্যাবসোলিউট জিরো বা মিনিংফুল জিরো পয়েন্ট থাকে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি? তাহলে আমরা দেখলাম যে সেম নিউমেরিক্যাল ভ্যালু থাকে, যে প্রতিটি আমরা যে ক্যাটাগরাইজ করি বা আমরা বিভাজন করি বা নাম্বার প্রদান করি, সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স থাকে, ইকুয়াল ডিস্টেন্স এখানে মেনটেন করা হয়। এবং এই ক্ষেত্রে আমরা দেখব টু বা মিনিংফুল জিরো পয়েন্ট থাকে। এবং আমরা দেখব এখানে তোমার বিস্তার বলো, অর্ডার বলো বা ইকুয়াল ডিস্টেন্স বলো এবং অ্যাবসলিউট জিরো পয়েন্ট বলো, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। তো আমরা উদাহরণের সাহায্যে দেখতে পারি। এবং আরেকটা বিষয় হলো যে এই ধরনের পরিমাপ কিন্তু সম্পূর্ণরূপেই কোয়ান্টিটেটিভ, কারণ এখানে আমরা জানি যে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করা বা সংখ্যার মাধ্যমেই প্রকাশ করা হয়, এবং প্রতিটা সংখ্যারই কিন্তু নির্দিষ্ট মিনিং আছে এবং সেখানে অ্যাবসলিউট জিরো পয়েন্ট আছে, অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার নির্দিষ্ট দূরত্ব আছে। এজন্য এই ধরনের স্কেলগুলোকে আমরা যে ধরনের পরিমাপ করি সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। তাহলে উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। যদি বলা হয় তোমার হাইট বা ওয়েট কত, তাহলে ওয়েট যদি আমাদের বলা হয় তাহলে আমরা কি বলি? যা হয় যে হয়তো 50 কেজির নিচে হতে পারে। আমার যেমন 63, তাহলে আমি বলবো আমার 60 কিলোগ্রাম ওয়েট। তাহলে এইভাবে যদি বলা হয় যে তোমার কারেন্ট হাইট কত, আমরা বলি যে 5 ফুট 3, 5 ফুট 4, 5 ফুট 6, 5 ফুট 7 ইত্যাদি। তাহলে এইগুলোর কিন্তু দেখো যে টু মিনিং বা টু জিরো পয়েন্ট আছে, অ্যাবসলিউট জিরো পয়েন্ট আছে, যেটাকে আমরা একটা থেকে আরেকটা থেকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারি। যদি তুমি 30 কেজি হয়, 30 কেজির ডবল কিন্তু 60 কেজি হবে, 60-এর ডবল 120 কিলোগ্রাম হবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা সাধারণত আইডেন্টিফাই করি। এছাড়াও যদি বলা হয় যে তোমার কলেজ থেকে তোমার বাড়ির দূরত্ব কত, তাহলে আমরা বলি তো যে আমার বাড়ি থেকে দূরত্ব হলো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার ইত্যাদি বিষয়গুলো আমরা সাধারণত বলে থাকি। তাহলে এইভাবেই আমরা সাধারণত, অর্থাৎ এইভাবে যখন ট্রু বা অ্যাবসলিউট জিরো পয়েন্টের মাধ্যমে বা নির্দিষ্ট ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে যে ধরনের স্কেলের মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি, সেই ধরনের স্কেলগুলোকে বলা হয় রেশিও স্কেল। তাহলে আহ, এই 4 ধরনের স্কেল সম্পর্কে আলোচনা করলাম। তো এইগুলোকে আমরা মোটামুটি একটা জায়গায় আলোচনা করার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। যদি আমরা দেখি নমিনাল স্কেল, আমরা জানি যে এটা হলো নাম সূচক, যেখানে কি করা হয়, জাস্ট একটা বিষয়ের উপরই গুরুত্ব দেওয়া হয়, সেটা হলো আইডেন্টিটি। আইডেন্টিটি আমরা জানি যে নির্দিষ্ট ক্যাটাগরি, যে ও কি মেল ফিমেল, যদি বলা হয় যে ও অ্যানিমেল, ও হিউম্যান বিং, তাহলে এই বা এটা মানুষ, এটা পশু, এটা পাখি, এই যে আইডেন্টিফাই করা জাস্ট নমিনাল, যেটাকে শুধুমাত্র কি করা হয়, আইডেন্টিফাই করা হয়, সেই ধরনের স্কেলগুলো কি করা হয়, সেই ধরনের স্কেলগুলোই হলো নমিনাল স্কেল। যদি আমরা সেকেন্ড দেখি, এটা হলো অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলে কি করা হয়, এখানে আইডেন্টিফাই থাকে, নির্দিষ্ট আইডেন্টিফাই এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় থাকে, সেটা হলো ম্যাগনিটিউড অর্থাৎ বিস্তার, যেটা কি একটা নির্দিষ্ট অর্ডার অনুসারে, যে হয় ভালো নয় খারাপ, এরকম একটা বিস্তৃতি বা বিস্তার হিসাবে এখানে দেখা হয়। তো সেইটাকে বলা হয় অর্ডিনাল স্কেল। এবং তারপরে যেটা আছে সেটাকে যে ধরনের স্কেল আমরা ব্যবহার করি তাকে বলা হয় ইন্টারভাল স্কেল। ইন্টারভেল স্কেলে কি থাকে, আইডেন্টিটি থাকবে, তার বিস্তারও থাকবে, তার সঙ্গে সঙ্গে তার কি থাকবে, ইকুয়াল ডিস্টেন্স। ইকুয়াল ডিস্টেন্স যে 5 থেকে 10, 10 থেকে 20, এইভাবে মেনটেন করা থাকে। এবং যে সর্বশেষ যেটা, সেটা হলো রেশিও স্কেল। সেই স্কেলের কি থাকবে, আইডেন্টিটি থাকবে, ম্যাগনিটিউড বা বিস্তার থাকবে, ইকুয়াল ডিস্টেন্স থাকবে, তার সঙ্গে সঙ্গে কি থাকবে, অ্যাবসলিউট জিরো পয়েন্ট থাকবে। অর্থাৎ ওই যে ইকুয়াল ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের প্রতিটা সংখ্যারই কিন্তু নির্দিষ্ট জিরো পয়েন্ট আছে, অর্থাৎ নির্দিষ্ট মান আছে এবং ইকুয়াল মান আছে, এর জন্য এটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো পয়েন্ট। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি ধর্ম এই স্কেলের, অর্থাৎ এই 4 ধরনের স্কেলের। তাহলে আমরা বললাম নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও স্কেল, যাদের এই তোমার সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে বা সামগ্রিকভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। এইবার চলে আসি, এবার আমরা একটু রিভিউ করে নিই যে সত্যি আমরা স্কেল বুঝলাম কিনা বা সত্যি বুঝেছি কিনা, সেটা একটুখানি দেখে নিই।
যে বলবে একটু মাইক্রোফোন মিউট করে আনমিউট করে বলবে, তারপরে মিউট করে দেবে, নাহলে ইকো হয়। প্রথমে যদি বলা হয় যে যে সমাজ, ধরো তুমি কোনো একটা পরীক্ষা নিয়েছো, সেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে তাদের জেন্ডারের পরিপ্রেক্ষিতে তোমরা ভাগ করার চেষ্টা করেছো, বা জেন্ডারের পরিপ্রেক্ষিতে তারা রেসপন্স দিয়েছে, এরকম একটা ভাবনা চিন্তা তুমি করেছো। তাহলে এটা কোন স্কেলে অ্যাকচুয়ালি মাপা হয়? নাম হুম, সূচক হুম, নাম নাম সূচক। স্কেল মানে নমিনাল স্কেল। সবাই নমিনাল বলছো? হ্যাঁ হ্যাঁ, কেউ বলছে যে এটা নমিনাল নয়? নমিনাল। কেউ আছো যে নমিনাল বলছো যে এটা নমিনাল নয়? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হলো নমিনাল স্কেলে মাপা হয়। সেকেন্ড কোশ্চেন, যদি বলা হয় যে আমরা জানি তমলুক থেকে ময়না কলেজের দূরত্ব হলো 18 কিলোমিটার, 18 কিলোমিটার আওয়ে ফ্রম তমলুক, এটা আমরা সবাই জানি, গুগল ম্যাপ দেখেই এটা করা। যাই হোক, তাহলে এখানে আমরা দেখব যে এটা তাহলে কোন ধরনের স্কেলে মাপা হয় 18 কিলোমিটার? রেডিউস। হুম, ভালো রেডিউস। করে ভেবে বলো। রেডিওর স্কেল। রেটিও নয়, রেশিও। বেশি বেশি হুম, কেন ইন্টারভাল নয়? ইন্টারভাল। হুম, ইন্টারভাল স্কেল নয় এটা? হ্যাঁ হতে পারে। কেন হতে পারে? যুক্তি। কারণ এখানে কিমি বলেছে, যেটা হচ্ছে 0 থেকে শুরু হয়, এটাও হতে পারে। বিস্তার হুম, আছে, হুম, বিস্তার মিললে এখানে 18 কিলোমিটার বলেছে, বিস্তার। আচ্ছা। দুটো একদম সর্বশেষ স্কেল বিষয়ের মনে রাখবে, মধ্যবর্তী। আমরা যে ধরি এখানে কি তার মানে নমিনাল নেই, অর্ডিনাল নেই? আছে তো। আমরা সর্বশেষ স্কেলের পরিপ্রেক্ষিতেই মাপবো, ঠিক আছে? এটা কি রেশিও স্কেল বলা যায়? রেশিও স্কেলে পরিমাপ করা যাবে? হ্যাঁ, রেশিও স্কেলে পরিমাপ করা যাবে? এই যে ময়না কলেজ থেকে যে তমলুক পর্যন্ত যে আমরা ডিস্টেন্স বলছি 18 কিলোমিটার, এটা কোন ধরনের স্কেলে পরিমাপ করা হয়? এসকে স্কেল। হুম, রেশিও স্কেলস মনে হচ্ছে। আবার বলে মনে হচ্ছে, কেন মনে হবে? স্কেল হবে, কারণ 0 থেকে শুরু যেহেতু আমরা একটা বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি। হুম, হ্যাঁ তাহলে কি ইন্টারভ্যাল স্কেল হবে? না, না স্যার। কেউ বলছো যে ইন্টারভ্যাল স্কেলে হবে? না না ওকে, তাহলে এটা কিন্তু আমরা এই যে 18 কিলোমিটার মানে 5 কিলোমিটার, 9 মানে 9 দুগুণে 18, তাই তো? 9 কিলোমিটারের ডবল 18 কিলোমিটার, এটা আমরা একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কারণ আমরা জানি যে প্রতিটা কিলোমিটার মাইলস্টোন দিয়ে নির্ধারিত করা থাকে। তাহলে এই ধরনের স্কেলগুলো আমরা কিভাবে ব্যবহার করি? এটা রেশিও স্কেলের মাধ্যমে এই ধরনের বিষয়গুলোকে পরিমাপ করি। নেক্সট দেখা যাক, যদি বলা হয় যে স্টুডেন্টের, ধরো বেশিরভাগ আমরা জানি যে শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে তাদের আইকিউ লেভেল কিন্তু অ্যাভারেজ, তাই তো? তাহলে এই যে স্টুডেন্টস আইকিউ কোন ধরনের স্কেলের মাধ্যমে আমরা পরিমাপ করি? ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল। ইন্টারভাল। হ্যাঁ কেন ইন্টারভাল? কারণ দুটো বিষয়ের হচ্ছে মাঝখানে ডিফারেন্স বোঝার জন্য তো ইন্টারভাল স্কেল ব্যবহার করা হয়। আচ্ছা, কারণ এখানে আমরা বৈশিষ্ট্য দেখি যেটা তার বিস্তার প্লাস ইন্টারভ্যাল স্কেলের মধ্যে বিস্তার থাকবে, তার জন্যই মনে হচ্ছে আইকিউ মানে দুটো স্টুডেন্টদের মধ্যে, হুম, তার জন্য ইন্টারভ্যাল স্কেল মনে হচ্ছে। আবার বলে মনে হচ্ছে, কেন মনে হবে? কেন সংশয় কেন? স্কেল হবে স্যার, হুম, ইন্টারভ্যাল স্কেল হবে। রেশিও স্কেল হবে না? না ইন্টারভ্যাল স্কেল না। ওকে, তাহলে এখানে আমরা দেখবো যে এখানে কিন্তু ট্রু ভ্যালু কিছু নেই, তাই তো? ট্রু অ্যাবসোলিউট 0 পয়েন্ট নেই, ডিস্টেন্স আছে। যে আমরা ধরি ওর আইকিউ হলো 70, বা ওর আইকিউ হলো 110, 120 বা 100, তাহলে এই যে মাপগুলো আমরা ধরে নিচ্ছি, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করছি, কিন্তু সেই ক্ষেত্রে অ্যাবসোলিউট 0 পয়েন্ট কখনোই নেই। যে আমরা কখনো বলতে পারি না 80 যার আইকিউ আছে তার ডবল, ডবল আইকিউ থাকলেই সে
তোমার 100 150 চলে যাবে বা 150 আইকিউ হবে, এরকম আমরা কখনো বলতে পারি, জাস্ট একটা মিনিমাম মান আমরা ধরে নিই, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট রিলেটেড আইকিউ আমরা বলেছি যে বেশিরভাগ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভাল স্কেল ব্যবহার করা হয়। ওকে, নেক্সট। যদি বলা হয় যে ব্যক্তিদেরকে ক্লাসিফাই করা হয়েছে রিলিজিয়নের ভিত্তিতে, আমরা জানি যে সেন্সাস রিপোর্ট বা অন্যান্য যে রিপোর্টগুলো আছে, বা আমরা যখন বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করি তখনও দেখি রিলিজিয়নের একটা পার্ট থাকে, যে তোমার রিলিজিয়ন কি। এটা হচ্ছে নমিনাল স্কেল, না অর্ডিনাল, 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 অর্ডিনাল। অর্ডিনাল। হ্যাঁ সবাই অর্ডিনাল। বলছো অর্ডিনাল? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, নমিনাল কে বলেছে? স্যার, ভুলে বলে দিয়েছিলাম, তারপরে অর্ডিনাল বলেছি। কেন? এটা নমিনাল হবে তো। আরে নমিনাল এখানে হবে। তো জাস্ট ক্যাটাগরাইজ করছি তো, এখানে আর কিছু নেই। ওই ও। জেন্ডারের মতো মেল ফিমেল, এখানে যদি রিলিজিয়ন বলা হয় যে কেউ বলবে হিন্দুইজম, ইসলামিক, কেউ বলবে বুদ্ধিস্ট, বলবে না? তাই তো? তাহলে কি হবে? পিপল আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার রিলিজিয়ন। যদি রিলিজিয়নকে আমরা মাপতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি এখানে অর্ডারও নেই? অর্ডার আছে? অর্ডার না, আমাকে দেখাও, অর্ডার আমাকে না, দেখাও। তাহলে নমিনাল। নমিনাল। কি অন্যদের দ্বারা প্রভাবিত হলে হবে এত? হ্যাঁ স্যার। তাহলে কি রিলিজিয়নটা অ্যাকচুয়ালি কি নমিনাল স্কেল। ওকে, Nominal নেক্সট। এই যে 0 ডিগ্রি টেম্পারেচারে বলা হয় যে ওয়াটার মানে জল, আমরা জানি যে 0 ডিগ্রি তাপমাত্রায় কি হয়, বরফে পরিণত হয়, জমে যায়, যেটাকে ফ্রোজেন মানে জমা, জমে যাওয়া। তাহলে এটা কোন ধরনের স্কেলে মাপি আমরা? এটা ইন্টারভেল স্কেল হবে। কেন ইন্টারভাল স্কেল? ইন্টারভেল। কারণ এখানে অ্যাবসোলিউট 0 পয়েন্ট নেই, তাই তো? হ্যাঁ। জাস্ট আমরা ধরে নিই 0 মানে এখানে 0 নয়, 0 কিন্তু একটা তাপমাত্রা। পরেও আমরা ঠিক আছে? মাইনাস মাইনাস হ্যাঁ, টু এটা। মাইনাসের দিকে যেতে পারি আমরা ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ ওটা তার তাহলে এই জন্য। যে আমরা বলি সিয়াজনে -16 ডিগ্রি, হ্যাঁ -30 ডিগ্রি, এরকম ধরনের তাপমাত্রা পর্যন্ত চলে যায়। তাহলে এখানে 0 মানে কখনো 0 মানে নেই এই কথা বলা যায় না। তাহলে জল জমে 0 ডিগ্রি তাপমাত্রা। আবার জানো তো 0 ডিগ্রি তাপমাত্রায় জল আবার বরফে পরিণত হয়, আবার 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ জলে পরিণত হয়, তাই না? কি অদ্ভুত না? হ্যাঁ। মানে একই তাপমাত্রায় দু রকমের হতে পারে, এটা কিভাবে সম্ভব? সেটা যদিও আমরা জানি ওই লিন তাপের বিষয় টিষয় আছে, সেটা অন্য বিষয়। তাহলে এখানে কিন্তু অ্যাবসোলিউট 0 পয়েন্ট নেই, এই যে জল জমা। তাহলে এই ধরনের স্কেল গুলো কি ধরনের স্কেল? ইন্টারভাল স্কেল। ক্লিয়ার? নেক্সট। যদি বলা হয় যে প্রাইজ তাদের দেওয়া হবে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে, সেকেন্ড উইনার অর্থাৎ যারা জয়ী আর কি, বিজয়ী, যে দুজন ফার্স্ট আর সেকেন্ড তাকে দেওয়া হবে। তাহলে এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড আমরা আইডেন্টিফাই করছি, সেটা কোন ধরনের স্কেলের মাধ্যমে? এটা তো অর্ডিনাল। অর্ডিনাল। অর্ডিনাল, কনফার্ম? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এটা অর্ডিনাল স্কেল, কারণ এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা জানি, ফার্স্ট যিনি তিনি সেকেন্ডের থেকে ভালো, তাই তো? এবং সেকেন্ড যিনি তিনি থার্ডের থেকে ভালো। তার মানে এখানে কিন্তু একটা নির্দিষ্ট অর্ডারের কথা বলা হচ্ছে। তারপরে আমরা জানি যে মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। তাহলে এই যে হাইয়েস্ট কথাটি, হাইয়েস্ট মাউন্টেন বলা হয়েছে, তাহলে এটা কোন ধরনের স্কেল? স্যার, বুঝতে পারছি না এটা। বলা হচ্ছে, আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, তাই তো? এবং তার উচ্চতা হলো ৮৮৪৯ অ্যাপ্রক্স, ৪৮ এখন আর নেই, একটু বেড়েছে। তাহলে ৮৮৪৯ মিটার আমরা বলি। তাহলে এটাই কিন্তু ওয়ার্ল্ডের কি হাইয়েস্ট হাইয়েস্ট মাউন্টেন। তাহলে এই যে হাইয়েস্ট মাউন্টেন যে বলছি আমরা, তাহলে এটা কোন ধরনের স্কেলে পরিমাপ করি? তাহলে এখানে হাইয়েস্ট আছে মানে লোয়েস্ট আছে, তাই তো? আবার মিডিল আছে, তাই তো?
তাহলে এই যে হাইয়েস্ট, লোয়েস্ট, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কোথায় হয়, কোন ধরনের স্কেলে? হচ্ছে অর্ডিনাল অর্ডিনাল অর্ডিনাল, একদমই তাই। তাহলে এই যে আমরা বলি মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, তাহলে সেই ক্ষেত্রে এই যে পরিমাপ করি আমরা বা জাস্ট একটু আইডেন্টিফাই করি, ক্লাসিফাই করি সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে, তখন তাকে বলা হয় অর্ডিনাল স্কেল। তাহলে অর্ডিনাল স্কেলের সাহায্যে কিন্তু আমরা হাইয়েস্ট মাপি, তাই তো? হাইয়েস্ট আছে মানেই ধরে নিতে হবে তোমাকে লোয়েস্ট আছে, মিডিল কিছু একটা আছে। ওকে, নেক্সট। যদি বলা হয় যে দি হাইট অফ মাউন্ট এভারেস্ট ইজ ৮৮৪৯ মিটার, যদি এটা বলা হয়, তাহলে এই যে ৮৮৪৯ মিটার, এটা কোন ধরনের স্কেলে পরিমাপ করি আমরা? অর্ডিনাল, কেন? কারণ এখানে তো হাইস্ট দেওয়া আছে এখানে ৮৮০০। না, এখানে হাইয়েস্ট আমি মাপছি না তো, তাই না? আমি বলছি তার উচ্চতা হলো ৮৮৪৯ মিটার। মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এগুলো কিসের মাধ্যমে করি আমরা, কোন ধরনের স্কেলে? রেশিওর মাধ্যমে। রেশিও। রেশিও স্কেল, একদমই তাই, রেশিও স্কেল। তাহলে যখন আমরা মিটার মাপছি, তাই না, ৮৮৪৯ মিটার, তখন কিন্তু সেটাকে আমরা বলি, বা যে ধরনের পরিমাপগুলো করি তাকে আমরা বলি কি ধরনের স্কেল? রেশিও স্কেল। ক্লিয়ার? তাহলে বোঝা যাচ্ছে তো? তাহলে ওখানে আমরা বলেছিলাম হাইয়েস্ট মাউন্টেন, তাহলে হাইয়েস্ট আছে মানে লোয়েস্ট আছে, মিডিল কিছু একটা আছে, তার মানে সেটা কিন্তু অর্ডিনাল। কিন্তু এখানে যখন আমরা সংখ্যা দিয়ে ব্যাখ্যা করছি এবং প্রতিটা সংখ্যারই তোমার নির্দিষ্ট মান আছে বা নির্দিষ্ট ট্রু ভ্যালু আছে, তাহলে এই ধরনের মানগুলোকে বা মিটার, সেন্টিমিটার, আমরা যে স্কেলে মাপি, সেইগুলো কিন্তু সবই আমরা কি করি, কোন ধরনের স্কেলে মাপি? রেশিও স্কেলে। দেখি আর কি আছে। বলা হয়েছে আমরা জানি যে জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয়তম দেশ হলো ভারতবর্ষ, তাই তো? মানে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এটা তাহলে এই যে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন কান্ট্রি বলছি, এটা কোন ধরনের স্কেলে মাপি? রেশিও। উফ, কেন রেশিও? কেন রেশিও? অর্ডিনাল। একদমই তাই, একদমই তাই, অর্ডিনাল স্কেল। কারণ এখানে আমরা বলছি তো সেকেন্ড, তো তার মানে চায়না ফার্স্ট, তাই তো? তাহলে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইগুলো যখন আমরা আইডেন্টিফাই করি যে স্কেলের মাধ্যমে, তাকে আমরা বলি কি স্কেল? অর্ডিনাল স্কেল। ওকে, আর একটা আছে যে আজকে তাপমাত্রা কলকাতায় আমরা দেখলাম একটু আগে যে কলকাতার আজকের তাপমাত্রা হলো 20°C। তাহলে এই যে 20°C বা 20° তাপমাত্রা, এটা আমরা কোন স্কেলের মাধ্যমে পরিমাপ করি? রেশিও। কেন রেশিও? ইন্টারভ্যাল, কেন ইন্টারভাল? হবে স্যার। ইন্টারভাল হবে। ইন্টারভ্যাল হবে। ওকে, ইন্টারভাল হবে, রেশিও হবে না, কারণ এখানে 2 পয়েন্ট নেই তো। এই যে তাপমাত্রা যে থার্মোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি, তাই তো? তাহলে কি হচ্ছে, তাহলে এখানে আমরা দেখব যে নির্দিষ্ট ব্যাপ্তি আছে, কিন্তু এখানে সেই ব্যাপ্তির বা প্রতিটি সংখ্যার যে ডবল হবে 2 অ্যাবসলিউট 0 পয়েন্ট নেই তো এখানে। তাপমাত্রা 20, 20, 20, ঠিক আছে, 20° তাপমাত্রা। আবার আরেক জায়গায় দেখবে 10° তাপমাত্রা, তাহলে এই 10-এর তাপমাত্রা যে গরম লাগে তোমার, তার 20° তাপমাত্রায় তার ডবল লাগবে, 40° তাপমাত্রায় 20°তে যা লাগে তার ডবল লাগবে, এরকম কিন্তু কখনো নয়, আমরা জাস্ট ধরে নিই। তাহলে এই যে তাপমাত্রাগুলো আমরা পরিমাপ করি, তাহলে সেটাকে বলা হয় কোন ধরনের স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয়? সেই ধরনের স্কেলগুলোকে কি বলা হয়? ইন্টারভ্যাল। ইন্টারভাল স্কেল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। বলো, এবার কোনো প্রশ্ন থাকলে বলো। না, কিছু প্রশ্ন নেই। আচ্ছা, মানে প্রথম থেকেই ভালোভাবে বুঝতে পেরেছিলাম, তারপরে প্রশ্নগুলো আপনি করার পর ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বরণবন্ধু মজুমদার স্যার। স্টুডেন্টরা তো ভীষণ ইন্টারাকশন করেছে দেখলাম, ভীষণ ভালো লাগলো।
আমার তো মনে হয় স্কেলস অফ মেজারমেন্ট এদের ভীষণ ক্লিয়ার হয়ে গেছে, মানে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে, বিশেষ করে এক্সাম্পলের জন্য। যাই হোক, থ্যাংক ইউ আবার দিদি তোমাকে, এবং এই স্টুডেন্টদেরও অসংখ্য ধন্যবাদ, তারা এত